দেখো বোয়াল মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে কত সুন্দর একটা রান্না করি। প্রথমে বোয়াল মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এর জন্য আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা কাঁচা লঙ্কা রেখেছি। বোয়াল মাছটা ভালো করে একটুখানি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর বোয়াল মাছটা দেখুন, মাথায় কিন্তু অনেক মাছ থাকে বোয়াল মাছের। হ্যাঁ, কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু বোয়াল মাছগুলো ভেজে নিচ্ছি। সাবধানেই ভাজবেন, বোয়াল মাছ খুব ফুটে গায়ে ছেটে যায়। এবার আমি কড়াইয়ের বাকি তেলে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম। পেঁয়াজটা নুন হলুদ দিয়ে একবারে ভেজে তুলে নিয়েছি মাছের মধ্যেও। এবার যেটুখানি তেল রয়েছে, এবার এই তেলটা গরম হলে আঁচটা একটু কমে নিলাম। কমে নিয়ে এবার আমি কি করব, আলু আর বেগুনটা এই কড়ার মধ্যে দিয়ে দেব। এটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নেব। সাথে নুন হলুদটাও দিয়ে দেব। এই যে দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরে আর শুকনো লঙ্কা মাঝখানটা একটু ফাঁকা করে একটু সম্বাদ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল তখনই আমি কি করব, একটুখানি জিরের গুঁড়ো, পরিমাণ যতটা করবে সেই পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটু বেশি করে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা স্লিপ করে গেল। এটা জল দিয়ে একটু ফোটানোর পরে তার সাথে কি করব, আমি টমেটো সসটা ব্যবহার করছি, কেননা টমেটোটা আমার কাছে ছিল না। আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। এবার এটা দিয়ে এটাকে বেশ ভালো করে কষাতে হবে। মশলাটা একটু উনানের আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে এটাকে একটু ভালো করে মাখা করে একটু ভালো করে কষাতে হবে। যেই কষানোটা হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব যাতে ভাঙে না। আর বোয়াল মাছটা ভালো করে ভেজে নিয়েছি, একটু ভালো করেই ভাজবেন আপনারা। বোয়াল মাছটা ভারী হয় তো। এই দেখুন, বোয়াল মাছের পটকাও রয়েছে, এই যে পটকাটা, এটা খুবই টেস্টি, খুবই মানে একটা ভালো মনের মতো খাবার সবারই হবে। এবার একটু কষা কষা করার পর একটু সামান্য পরিমাণে জল দিলাম, কেন শুকনো শুকনো হলে মাছগুলোর মধ্যে রস ঢুকবে না। এবার সামান্য জল দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে, এই দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে ছবিটা। এবার নামানোর আগে আমি কি করব, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এটাকে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি নামিয়ে দেবো।